এইটা নাকি ফ্যান, মানে এটা কি ফ্যান মনে হইতেছে না এয়ার কন্ডিশনার বা এসি। ফ্যানের ভিতরেই এখন এসির মতো ব্যবস্থা। মূলত এখানে চারটি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মিস্ট মেকার রয়েছে, যার মাধ্যমে মিস্ট তৈরি করা হচ্ছে, আর নিচে ফ্যান। তো এই ফ্যানের বাতাস প্লাস এই মিস্ট সব কিছু মিলে একটা ঠান্ডা বাতাস আপনাকে দিতে পারবে। আমরা একটু পরীক্ষা করে দেখছিলাম আসলে ঠান্ডা হয় কিনা। তবে ভাই এটা এমন একটা ফ্যান, শুধুমাত্র যে গরমে আপনার এসির মতো বাতাস দেবে, এসির মতো সিস্টেম আছে এরকম না, এটা কিন্তু শীতের সিজনেও কাজে লাগবে। তো এইটার নাম হচ্ছে এয়ারকুল ফ্যান। উপরে আপনারা একটা ট্যাঙ্কির মতো দেখছেন, আসলে এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে আপনি পানি দেবেন, নর্মাল পানি দিলেই হবে বা ঠান্ডা পানি চাইলেও দিতে পারেন। আর নিচে একটা 10 ওয়াটের ফ্যান রয়েছে। তো এই ফ্যানটা আবার অ্যাডজাস্টেবল, এইভাবে অ্যাডজাস্ট করা যায়, মানে আপনি এর হেডটাকে বা এটার ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন। প্লাস এইখানে আর একটা জিনিস আছে, এই যেটা খুলে আপনি এইখানে যদি কোনো একটা স্প্রে করে দেন, লাইক কোনো একটা পারফিউম হতে পারে, সেটা স্প্রে করে দিলে আপনি যখন কিনে এটা বাসায় চালাবেন তখন কিন্তু সুন্দর একটা স্মেল বের হতে থাকবে। এটা বেশ ইন্টারেস্টিং। তো এইরকম আরও অনেক অদ্ভুত সব কার্যকলাপ রয়েছে। আজকে আমরা এই ফ্যানটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে পরিমাণে গরম পড়ছে এবছরে, তো মিনি ফ্যান বা এই ধরনের পোর্টেবল ফ্যান মাস্ট সবারই এখন দরকার হচ্ছে। ঝুলিয়ে নেওয়ার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা আছে, এটা একটু লেদার টাইপের। আর এইখানে বেশ কয়েকটা আপনারা পোর্টস বাটন দেখবেন। প্রথমেই যে বাটনটা রয়েছে মূলত এর মাধ্যমে ফ্যানটাকে আপনি রান করবেন, এবং এখানে তিনটা স্টেপে বা তিনটা লেভেলে ফ্যানটাকে কন্ট্রোল করা যেতে পারে। এইটাতে বেশ ভালো রকমের বাতাস হয়, বেশ ভালো রকমের বাতাস হয়, এবং অনেকটা দূরে রেখেই ব্যবহার উপযোগী আর কি, মানে একদম কাছে বসে থাকতে হয় এরকম কিন্তু না। তারপরের যে বাটনটা রয়েছে এটা দিয়ে মূলত এই মিস্টগুলোকে আপনি রান করতে পারবেন। আপনি কতটুকু মিস্ট চান, ফার্স্ট যদি একটা প্রেস করেন তাহলে কিন্তু একটা মিস্ট ওপেন হবে, দেন যদি আরেকটা প্রেস করেন তাহলে মোট তিনটা মিস্ট একসাথে ওপেন হবে। তারপরে যদি আপনি আরেকটা চাপবেন তখন কিন্তু এর প্রত্যেকটা অর্থাৎ পাঁচটা মিস্ট মেকার একসাথে রান করবে, এবং মোটামুটি জাস্ট সামনে দিকে পানি ফ্লো করতে থাকবে। এরপরে আমরা দেখতে পাই একটা লাইটের জন্য সুইচ রয়েছে বা বাটন রয়েছে, এটা দিয়ে মূলত ওয়াটার ট্যাঙ্কের লাইটের কালার পরিবর্তন করবেন, মানে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর কি তখন। এরপরে আমরা একটা অ্যালার্মের মতো দেখছি বা একটা ঘড়ির মতো দেখছি। মূলত এখানে তিনটা স্টেপে এটাকে কন্ট্রোল করা যায়। আপনি যদি চান এই ফ্যানটা 1 ঘন্টা পর 1 ঘন্টা চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনি সেটা সেট করে রাখতে পারেন। আবার 2 ঘন্টার জন্য সেট করে রাখতে পারেন। আবার 3 ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যাবে, সেটাও সেট করে রাখতে পারেন। অনেক সময় ঘুমানোর জন্য আর কি প্রয়োজন হয়, যেমনটা হয় আসলে এই যে এখন কারেন্ট যায়, দেখবেন ঢাকা শহরে কিন্তু কারেন্ট গিয়ে 1 ঘন্টা পরে আসে, রাইট? তো আপনি ঘুমাচ্ছেন রাতের বেলা, তখন জাস্ট এটাতে ক্লিক করলেন, 1 ঘন্টা পরে যখন কিনা কারেন্ট চলে আসবে বা একদম টাইটা 1 ঘন্টা পরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু অনেকের কাজে লাগবে আশা করছি। ফ্যানটার সামনের অংশটা ক্লিপ সিস্টেম, আপনি এটাকে চাইলে খুব সহজে খুলে নিতে পারবেন। এখন এটা কেন খুলতে হবে? খুব স্বাভাবিক, ফ্যান তো ময়লা হবেই, আস্তে আস্তে ময়লা জড়াবে এর ব্লেডে বা এই যে সামনের যে কি বলা যায় গ্রিলটাতে। তো আপনি এটা নিয়ে ক্লিন করতে পারবেন। আর অবশ্যই এর যে ব্লেডগুলো রয়েছে, প্রোপেলারগুলো রয়েছে, এগুলোকে আপনি পরিষ্কার করে নিতে পারছেন খুব সহজেই। উপরের যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কের উপরে কিন্তু একটা ঢাকনি রয়েছে। মূলত এটা খুলে আপনি এখানে পানি ঢালবেন, প্রায় 2 গ্লাস বা 2 গ্লাস, পুরোপুরি 2 গ্লাসের মতো পানি এখানে ধরে। এবং একবার যদি ট্যাঙ্ক ফুল করেন আপনি এটা দিয়ে 4-5 ঘন্টার মতো রান করতে পারবেন। অবশ্যই এটা ডিপেন্ড করবে আপনি অ্যাট এ টাইম কয়টা মিস্ট মেকার রান রাখছেন। আর এর যে ঢাকনার পাশে এক ধরনের রাবার গ্যাসকেট আছে, যার ফলে পানি পড়ে যাওয়ার পসিবিলিটি কম। এখন আসল বিষয়, এর যে বাতাস, এখানে এতগুলো মিস্ট মেকার রয়েছে, আসলে কি সেটা ঠান্ডা করতে পারে নাকি শুধু এগুলো ধোয়ার মতো দেখাই যায়? আমরা একটু রুম টেম্পারেচার এবং এটা অন করে মেপে দেখছিলাম আসলে টেম্পারেচারে কোনো পরিবর্তন হয় কিনা। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হয়। যখন কিনা আমার রুমের টেম্পারেচার ছিল 31 ডিগ্রির মতো, তখন আমি দেখছিলাম এই ফ্যানটা 28 ডিগ্রিতে নিয়ে আসতে পারছিল একদম সামনে, অর্থাৎ এর মুখ বরাবর। আরও যখন একদম কাছাকাছি আমরা ধরছিলাম তখন দেখলাম এটা 27-এও যাচ্ছে। বাট মোটামুটি দূরত্ব থেকে, লাইক আপনি এই ফ্যানটা ধরুন 1 মিটার দূরত্বের মধ্যে ব্যবহার করলেন, সেই জায়গা থেকে 28 ডিগ্রির মতো একটা তাপমাত্রা থাকে। তো 28 ডিগ্রি তাপমাত্রা হলে তো আমরা ঠিকঠাকভাবে থাকতে পারি আমার যা মনে হয়। একা ব্যবহার করতে গিয়ে দেখলাম ফ্যানটা জাস্ট লেভেল 1-এ রাখলেই হয়, এবং যখন কিনা আপনি দূরে রেখে অনেকে মিলে ব্যবহার করতে চাবেন তখন লেভেল 3-তে দিলে সবচেয়ে বেটার আউটপুট পাবেন, এবং যথেষ্ট ভালো বাতাস হয় এটাতে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু শুধুমাত্র ফ্যান হিসেবে না, এটা অন্য একটা কাজে আপনি ব্যবহার করতে পারবেন। যাদের বাসায় এসি রয়েছে, দেখবেন এসির মধ্যে থাকলে পরে না, মানে স্কিন রুক্ষ হয়ে যায়, হিউমিডিটি কমে যায় সোজা কথা। তখন এটাকে কিন্তু হিউমিডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারেন। ফ্যানটাকে অফ রেখে শুধুমাত্র মিস্ট মেকার যেটা রয়েছে এটা অন করে দেবেন, এটা দিয়ে হিউমিডিফায়ারের কাজ হয়ে যাবে, এবং আপনার রুমে কিন্তু সঠিক আর্দ্রতা বজায় থাকবে। অনেকেই তো হিউমিডিফায়ার এমনিই কিনে নেন, তো তাদের কাছে এই জিনিসটা কাজে লাগতে পারে। আবার শীতের সময় তো বাসা বাড়িতে প্রয়োজন হয় এই হিউমিডিফায়ার, তো তখনও কিন্তু কাজে লাগবে। মানে এই ফ্যানটা দেখুন, গরমেও কাজে লাগবে, শীতেও কাজে লাগবে। সাধারণত এ ধরনের পোর্টেবল ফ্যান বা ছোটো ফ্যানগুলোতে আমরা 10 ওয়াটের মোটর খুব একটা ব্যবহার হতে দেখি না, বাট এইটা 10 ওয়াট হওয়াতে বেশ ভালো রকমের একটা পাওয়ার ডেলিভারি করতে পারে, এবং অনেক দূর থেকে ব্যবহার করা যায়, যেমনটা আমি বারবার বলছিলাম। আরও একটা ভালো বিষয়, এর মোটরটা কিন্তু ব্রাশলেস মোটর। নর্মাল মোটরগুলোর হয় কি, কিছুদিন ব্যবহার করতে করতে একটা সময় পরে ব্রাশটা নষ্ট হয়ে যায় বা কার্বন জমে গিয়ে মোটরটা ঠিকভাবে রান করে না। বাট ব্রাশলেস মোটরে কিন্তু ওই ধরনের সমস্যা নেই। আর একটা বিষয় হলো, ব্রাশলেস মোটর খুব একটা সাউন্ড করে না, খুবই কম নয়েজ দেয়, এবং এর বক্সে আমরা একটা ইউএসবি টাইপ সি এর কেবল পেয়েছিলাম। ব্যাটারিযুক্ত এই ধরনের ফ্যানগুলোর এখন দাম 2290 টাকা, সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যাই হোক, কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন।